সমন্বয়ক লিস্টে যে আমার ছাত্র দলের কেউ ছিল না ব্যাপারটা তা না। তো কম্পারেটিভলি যারা আননোন ফেস ছাত্র দলের তারা ছিল ছিল এই সমন্বয় list এ। কিন্তু এই সমন্বয়কের বাইরেও তো অনেকেই ছিল যে গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিল, কিন্তু 5 আগস্টের পরে একটা সমন্বয়ক নামক একটা আচ্ছা মানে হচ্ছে যে একটা ফোবিয়া তৈরি হয়ে গেল। সমন্বয়ক নামে হচ্ছে যে সবকিছু হয়ে যাচ্ছে, এদিকটা এটা দখল হচ্ছে, ওদিকটা ওই জায়গায় যাচ্ছে, এদিকটা এটা লাগবে, বাদ বাকি সকল রাজনৈতিক শক্তিকে একদিকে সাইড করে দেওয়ার একটা অপচেষ্টা করা হলো। এবং সবচেয়ে দুঃখজনক ব্যাপার হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস, উনিও গুটি কয়েক ব্যক্তি ছাড়া, গুটি কয়েক ছাত্রনেতা ছাড়া যারা মূল মূল ভূমিকাতে ছিল কিংবা পর্দার আড়ালের থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বিভিন্ন সংগঠনের নেতৃত্ব, তাদের সাথে কোনোদিন উনি পরিচিত হবে এই আকাঙ্ক্ষাটাও আমি এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে পেয়েছি। সুতরাং শুরু থেকেই এই বিভক্তিগুলো সৃষ্টি হয়েছে। আমি আপনাকে একটু হেল্প করছি যে 5ই আগস্ট পরবর্তী সময়টাতে ফরমেশন নিয়ে আপনার আপত্তি আছে। ফরমেশনের কোন জায়গাটা সবচেয়ে বড় আপত্তি? ডক্টর ইউনূসের প্রধান উপদেষ্টা হিসেবে আসা, নাকি ছাত্রদের মধ্য থেকে প্রতিনিধি হিসেবে উপদেষ্টাদেরকে নিয়োগ দেওয়া, কোনটা? না, ডক্টর ইউনূসের ক্ষমতায় মানে হচ্ছে দায়িত্ব গ্রহণ করে এটা নিয়ে কোনো আপত্তি থাকার কোনো কথা না। এই মুহূর্তে রাষ্ট্রের প্রয়োজনে উনি দায়িত্বে এসেছেন, কিন্তু দায়িত্বে এসে গণ অভ্যুত্থানটা প্রপারলি কিভাবে হয়েছে কিংবা কোন কোন প্রক্রিয়ার মধ্য দিয়ে হয়েছে, তারা এটা স্টেকে ছিল, প্রত্যেকের সাথে সৌজন্যমূলক আচরণ করা এবং তাদের সাথে যথাযথভাবে অন্তত সৌজন্যবোধ ভাবে তাদের খোঁজ খবর নেওয়া, তাদের সাথে পরিচিত থাকাটা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে ওনার উচিত ছিল। যেটা উনি করতে ব্যর্থ হয়েছে, উনি করেননি, অথবা ওনাকে ওই পর্যন্ত পৌঁছানোর সুযোগটা যারা ওনার আশেপাশে ছিল তাদেরকেও ওনাকে তারা সেটা করে দেয়নি কিংবা ওনাকে এক প্রকার হচ্ছে যে করতে দেওয়া হয়নি আর কি। এটাই হইতে পারে। তো এখন 5 আগস্ট পরবর্তী সময় এখন আপনার যে প্রয়োজন ছিল, এখন আপনাকে হিরো বানাইছে। আপনি তো বিশেষ করে 17 তারিখের পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলন শেষ হয়ে গেছে, আন্দোলন তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছিল না, এই আন্দোলন চলে গেছে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট কিংবা স্কুল কলেজের স্টুডেন্টদের হাতে কিংবা তাদের গার্ডিয়ানদের হাতেই আন্দোলনটা চলে গিয়েছিল। 17 তারিখের পরে 18 তারিখ 19 তারিখ থেকে তো একটা গেরিলা যুদ্ধ হয়েছে বিভিন্ন জায়গাগুলোতে, ইন্টারনেট বন্ধ অবস্থায় গেরিলা যুদ্ধ ছিল। তো এখন এই যে আন্দোলনটা সফল হয়েছে, এটা সামগ্রিক সকলের অবদানের মধ্য দিয়ে সফল হয়েছে। কিন্তু সকলের অবদানকে স্বীকার করে নিয়ে এই প্রশ্নটা কি এভাবে করার সুযোগ আছে কিনা, বা আপনি কিভাবে এটিকে ব্যাখ্যা করবেন যে জাতীয়তাবাদী ছাত্র দল বা বিএনপি বিরোধী দল হিসেবে 17 বছরই তো মাঠে ছিল এবং তাদের আন্দোলনের যে ভূমিকা সেটি অস্বীকার করার কোনো উপায় নেই, কিন্তু তাতে তো আওয়ামী লীগ সরকারের পতন বা কর্তৃত্ববাদী শাসনের অবসান হওয়ার মতো কোনো সিচুয়েশন তৈরি হয়নি। কিন্তু যখন যারা আন্দোলনের নেতৃত্বে এই সাধারণ ছাত্রছাত্রী বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনটি আসলো, তখনই এটি সফল হয়েছে বলে অনেকের বক্তব্য রয়েছে, অনেকে মনে করেন। তো সেই ক্ষেত্রে তারা যদি বিজয়ী হিসেবে সম্মুখ সারিতে চলে যায়, তাতে অসুবিধাটা কোথায়? দেখেন, এখন 17 বছরের সংগ্রামে পতন হয়নি, কিন্তু 17 বছর সংগ্রামের মধ্যে দিয়ে গোড়াপত্তন ঘটেছে। এবং আপনি জেনে থাকবেন ইতিমধ্যে, সেটা সবাই স্বীকারও করে নিয়েছে, 14 তারিখ রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে গোটা বাংলাদেশে হাসিনাকে স্বৈরাচার শাসনকে প্রতিষ্ঠিত করেছে জাতীয়তাবাদী ছাত্র দলের নেতা কর্মীরাই কিন্তু সেটা করেছে এবং তাদের বাড়িঘর হামলার শিকার হয়েছে। সুতরাং এই দুঃসাহসিক ভূমিকাগুলো কিন্তু আমাদের ছিল। সুতরাং এই আন্দোলনকে এক দফায় ত্বরান্বিত করতে জাতীয়তাবাদী ছাত্রদল প্রথম দিন থেকে বিভিন্ন ভাবে সুযোগ খুঁজে নিয়েছে এবং তারা তাদের যে চিন্তাধারা সেটাকে বাস্তবায়ন করতে পেরেছে। আমি তারা ওই জায়গায় চলে গেছে সেটা নিয়ে আমি একটা তেমন কোনো আপত্তি করতেছি না, যে তারা চলে গেছে আমি কেন যেতে পারলাম না, এটা নিয়ে আমার কোনো আপত্তির জায়গা নেই। আমি শুরুতেই বলেছি এটা নিয়ে অনেকের কোনো আলাপ করতে চাই না। কিন্তু আপনি যখন 0% কন্ট্রিবিউশন 100% সেলিব্রেশনের যে টার্মটা তারা তৈরি করেছিল 5 আগস্ট পরবর্তী সময় আমাদের এগেনস্টে, এই যে অনৈক্যের সৃষ্টির সূচনা যে জায়গাটা থেকে হয়েছে, আপনি গিয়েছেন ঠিক আছে ছাত্র প্রতিনিধি হিসেবে, আপনি সেখানে গিয়েছেন যান, কিন্তু আপনার টার্গেট থাকবে এই রাষ্ট্রে কেন ফেসিবাদী হাসিনার পতন হইল কিংবা গত 17 বছর কি কি হয়েছে সেটা থেকে বের হয়ে আসা আপনি চেষ্টা করে যাবেন, আপনারা যারা দায়িত্বে গেছেন। কিন্তু আপনারা সেখানে কিন্তু সেই দায়িত্বটা পালন করেননি। আপনারা গিয়ে সেখানে আপনি কিভাবে রাজনৈতিক ভাবে সচ্ছল হইতে পারেন, আপনি কিভাবে রাজনৈতিক ভাবে বাংলাদেশে আরেকটা দল করতে পারেন, কিংবা আপনার যে আশা আকাঙ্ক্ষা সেটাকে কিভাবে আপনি পরিপূর্ণতা দিতে পারেন, আপনি সেই উদ্দেশ্যে আপনি আপনার কার্যক্রম পরিচালনা করেছেন, যেটা গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষার সম্পূর্ণ বিপরীত বলে আমি মনে করি। কারণ দেখেন, এই বাংলাদেশের মানুষের তো আমাদেরকে হিরো বানিয়েছে, যারা দায়িত্বে গিয়েছে তাদেরকে হিরো বানিয়েছে বাংলাদেশের মানুষ, মেনে নিয়েছে, নেতৃত্ব মেনে নিয়েছে। এজন্য তারা বাংলাদেশের মানুষের কাছে হিরো হয়েছে কিংবা দায়িত্বে গিয়েছে। কারণ বাংলাদেশের মানুষ যদি না চাইতো তাহলে গণ অভ্যুত্থান হইতো, কেউ কেউ উপদেষ্টা মন্ডলীতে যেতে পারতো কিংবা বর্তমান সরকার গঠিত হইতো। কিন্তু বাংলাদেশের মানুষ বারবার বিশ্বাস করার পরে
গিয়ে যখন দায়িত্বে চলে যায় তখন মানুষের কথা মনে না রেখে নিজের উন্নতি, নিজেকে সম্পদশালী করবার যে মানে মানে একটা চেষ্টা মানে চেষ্টা করে গিয়েছে, চেষ্টা করে যাওয়ার ইতিহাসে ইতিহাসে আছে এই চেষ্টাটা। বাংলাদেশের নেতৃবৃন্দ সেটা করে থাকে, কিন্তু এই গণঅভ্যুত্থান পরবর্তী সময় কিন্তু আমরা এটা ব্যতিক্রম তেমন ভাবে দেখি।